যে তার থেকে আজকে কমিটমেন্ট করবেন যে আগামী একটা বছর তোমার থেকে চায়া নিলাম, প্রিয়, তোমার থেকে একটা বছর চেয়ে নিলাম। আমি যেখানে তোমার সাথে আধা ঘন্টা কথা বলতাম, তোমার সাথে আজকে থেকে আমি 10 মিনিট কথা বলবো, 20 মিনিট কথা আমাকে স্যাক্রিফাইস করো আগামী একটা বছর। কারণ কি জানো, তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই, সারাটা জীবন সময় দিতে চাই। এই 20টা মিনিট আমি তোমার সাথে কথা কম বলবো, রেগুলার 30 মিনিটের জায়গায় 10 মিনিট কথা বলবো। কারণ প্রয়োজনে পরিবারের সাথে যোগাযোগ, কথা বলা, এটাকে আপনাকে রাখতে হবে, এটার বাইন্ডিং এর বাইরে আপনি যাইতে পারবেন না। কারণ এটা আপনার সবচেয়ে আপন ব্যক্তি, কারণ আপন ব্যক্তিকে আপনি ভুলে গেলে আপনার বিজনেস হবে না। কারণ আপনার সন্তান, স্ত্রী, মা বাবা এগুলো জীবনের প্রশান্তি, এই প্রশান্তির বাইরে যাওয়া সম্ভব না। কিন্তু কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা, সেখানে আপনাকে 5 মিনিট বা 10 মিনিট নিয়ে আসতে হবে। যে আগামী একটা বছর তোমার সাথে আমার, আল্লাহ যদি চায়, আজীবনের জন্য কোঅপারেশন হবে ইনশাআল্লাহ। তুমি শুধু দোয়া করো আমার জন্য, মা বাবার কাছে দোয়া নিবেন। দেখুন, আপনি আগামী 3 মাসের ভিতরে এনি হাউ এনি রিজন কিভাবে স্টার হবেন জানি না, যেই কোনো বিনিময় হোক। তাহলে এই যে বিষয়টা যে কিভাবে হবেন জানি না, বাট কিভাবে হবো জানি না। আমি মাহফুজ যখন জয়েন করি 1 মাস 21 দিনে স্টার এজেন্ট কমপ্লিট করি, মাত্র 1 মাস 21 দিনে। যেটা আমার ছিল, আমার 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 ছিল লক্ষ্য, আমার ড্রিম, যে আমি ভেরি শর্ট টাইম প্রসেস কি আছে স্টার এজেন্ট। কারণ এটা আমি 1 মাস 1.5 মাস আমি চাইলে ডায়মন্ড হতে পারবো না, রবি হতে পারবো না, কিন্তু যেই জিনিসটা হতে পারবো স্টার এজেন্ট, সেটা আমি আজকেও হতে পারি, আগামীকালকে হতে পারি, আমি চাইলেই হতে পারি। কারণ এটা একটা বিজনেস। এই বিজনেসটাকে যদি আপনি বিজনেসের মতো নেন, তাহলে আপনার কালকেই সম্ভব স্টার এজেন্ট হওয়া। আর যদি বলেন যে না, আমি এটাকে হার্ড ওয়ার্ক করে, আমি একটা টিম তৈরি করে, বাট আগামী 3 মাস সময় নিয়ে, 2 মাস সময় নিয়ে আমার সিস্টেমটাকে ডুপ্লিকেট করে আমি এখানে সর্বোচ্চ 2 মাসের ভিতরে স্টার এজেন্ট হবো, তাহলে একদম ইজি প্রসেস আপনি এখানে হতে পারবেন। তার মানে ডিএক্সএন আপনি স্টার এজেন্টটা, এটা ন্যাচারালি আপনি আপনার জায়গা থেকে হতে পারবেন। এটা 25% ইনকামটা কিন্তু সরাসরি কোম্পানি আপনাকে দিবে। কোম্পানি কি বলতেছে যে সরাসরি 25% ইনকামটা আমি তোমাকে দিব, 25% পরে কি করতে হবে, স্টার এজেন্টের যে ইনকামটা 25%, এটা কিন্তু আপনি সরাসরি পাবেন। এটা কোম্পানি বলতেছে। তারপরে কি বলতেছে, তুমি এখন যদি সরাসরি লিডার বানাইতে চাও, লিডারশিপ ইনকাম নিতে চাও, তাহলে তোমাকে টিম তৈরি করতে হবে। তাহলে আমার 25% যেহেতু আমার, তাহলে আমি এখান থেকে বঞ্চিত হবে কেন? আমি যত দ্রুত সম্ভব এখান থেকে 25%-এর একটা রাস্তা তৈরি করি। কারণ আমার আই যত প্রোডাক্ট আমি ইনক্লুড করবো, সরাসরি আমি 25% এখান থেকে পাবো। এরপরে আমি আমার টিম থেকে যেটা নিব, বাট লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, বাট এখানে আরো বোনাস আছে যেগুলা আপনি ক্রমাগত ভাবে এখান থেকে নিতে পারবেন যখন আপনি আপনার আরো উপরের দিকে যাইতে থাকবেন। তো এখন এই 25% যখন আপনি যাবেন, 1 মাসে বা 2 মাসের ভিতরে 25% কমপ্লিট করে ফেলেন, এবার আসেন, কোম্পানি কি বলতেছে, এবার তুমি লিডার তৈরি করো, আমি তোমাকে লিডারশিপ বোনাস দেবো। তো এখন আপনার 6টা লাইনে দৌড়াইতে হবে। 6টা লাইনকে যদি আপনার ডিভাইডেড মনে করেন, যে আগামী 3 জন ব্যক্তিকে 3টা লাইনে আমি সম্পৃক্ত করবো, 3টা ব্যক্তিকে আগামী 1 মাস এমন সময় দিব যার বন্দুকের গুলি মিসাইল তারা আমার সাথে সম্পর্ক নষ্ট করবে না, এবং আমি কথা না বললেও যেন তারা কথা আমার সাথে বন্ধ করে না। তো এইভাবে যদি আগামী 3টা মাস আপনার লাগাতার 3টা ব্যক্তিকে সময় দেন, 3000 ব্যক্তিকে সময় দেওয়া লাগবে না, ওই 3টা ব্যক্তিকে এমন ভালোবাসেন, আপনি দেখবেন আল্লাহ না করুক আপনি যদি অসুস্থ থাকেন, 1 সপ্তাহ ওই ব্যক্তি পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য। আপনি একদিন যদি কথা বন্ধ করে দেন, ওই ব্যক্তি তারপরের দিন দেখবেন সকাল উঠে আপনাকে ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। মানে সম্পর্ক টোটালি ভেরি ইম্পর্টেন্ট। এখানে বিজনেস তো হবেই, কারণ আগে আমরা আসলে সম্পর্কটা তৈরি করতে পারি না, রিলেশন তৈরি করতে পারি না। রিলেশনটা মানুষের সাথে কোঅপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের কি করা উচিত, একবার দেখবেন কারোর সাথে যদি কথা বলেন আই কন্ট্যাক্ট করবে, চোখে চোখে কথা বলবেন। আর এখন এটা তো সম্ভব না, আমি আছে পাকিস্তান, আরেকজন আছে আফগানিস্তান, তাহলে তার সাথে কি করতে হবে, মেসেজ নো, অন্তত তার সাথে প্রত্যেক দিন 2 4 5 মিনিট হলে সরাসরি কথা বলতে হবে। আপনি যাকে টার্গেট করছেন এই ব্যক্তির আগামী 2 মাসের ভিতরে স্টারে জানাবে, এই 2 মাসে স্টারে জানাবে। এমন কিছু ব্যক্তিকে 3টা লাইনে 3টা ব্যক্তিকে চোজ করেন না, 3টা ব্যক্তির সাথে এমন আঠা লাগাই দেন যেন ছুটতে না পারে। তার মানে ওই ব্যক্তিকেও আপনি প্ল্যান দেন। একটা সবচেয়ে মজার বিষয় হলো জানেন, যে আমি গত মাত্র 2 মাসে কুমিল্লা দেবিদ্বার থেকে আমার ক্লাসমেট, আমার বান্ধবী বিগত 2 মাস 2 বছর ধরে আমাকে ফলো করে। 2 বছরে ফলো করার পরে হঠাৎ করে বলতেছে যে আমার সাথে ভালো কোঅপারেশন, যে আমি বিজনেসটা করতে চাই। তো প্রথমত ওকে আমি সুন্দর করে 1 সপ্তাহ শুধু বুঝাইছি যে বিজনেসটা কিভাবে করতে হয়, মানে ড্রাইভটা ওকে শিখাইছি, যে ড্রাইভ যদি ভালো জানে তাহলে ড্রাইভিংটা ভালো করতে পারবো। মাত্র 2 মাসের ভিতরে স্টার এজেন্ট কমপ্লিট করছে দেবিদ্বার থেকে, কুমিল্লা থেকে, মাশাল্লাহ। এবার আসেন, আর এই যে গত 2 দিন আগে আমার 18 নম্বর লাইন থেকে একটা স্টার এজেন্ট হয়েছে মিশর থেকে, মিশর থেকে স্টার এজেন্ট হয়েছে
তো ওনাকে আমি বিগত অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পেয়েছি। তো ফেসবুকের মাধ্যমে পাওয়ার কারণে উনি কিন্তু আমার সাথে ভালো কোঅপারেট রাখছে। আমার সাথে ডিস্টেন্স 5 ঘন্টা, মানে আমার সাথে 5 ঘন্টা ডিফারেন্স। ওনার ওখানে বাজে মনে হয় 9টা, আর আমার এখানে 10, 11, 12, 1, 2, 2টা বাজে। তার মানে আমার এখানে যদি 12টা বাজে, ওনার ওখানে বাজে, মানে ওনার ওখানে যদি বাজে হলো আমার এখানে 12টা, সরি আমার এখানে 3টা বাজলে ওনার ওখানে বাজে 10টা, মেবি এরকমই। তার মানে আমাকে কতটুকু জেগে থাকতে হবে, কতটুকু রেসপন্সিবিলিটি নিয়ে ওনার সাথে কমিউনিকেশনটা করতে হয়, একটু চিন্তা করেন। আমি ওনার সাথে কথা বলতে হলে আমাকে রাত 3টা পর্যন্ত ওয়েট করতে হয় ওনার জন্য, তাহলে ব্যাটে বলে মিলে না। আজকে আমি ওনাকে টার্গেট করার কারণ ওনার ওখানে অফিস নাই, ব্রাঞ্চ নাই, প্রোডাক্ট নাই। এই ব্যক্তিটা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে মিশরে বিজনেস করে, মিশরে কোনো কিচ্ছু নাই। আমি শুধু ওনাকে সিস্টেমটা বুঝাইছি, ড্রাইভটা শিখাইছি। রাইট নাও আজকে বাংলাদেশের কয় তারিখ, 23 তারিখ, সরি সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে আজকে ইংলিশে 23 তারিখ। আপনারা বিস্মিত হবেন এই ব্যক্তিটার আজকে পিজিপিপি কত। পিজিপিপি মানে আসলে উনি তো স্টার এজেন্ট, ওনার নিচে কোনো স্টার এজেন্ট নাই। অলরেডি 40,000 পিজিপিপি উনার। একবার চিন্তা করা যায়, এই মাসে উনার 40,000 পিজিপিপি। আলহামদুলিল্লাহ খুব ভেরি শর্ট টাইম উনি রবিও কমপ্লিট করবেন এখান থেকে। তো বিষয় হলো কি, যে আগে হলো কমিউনিকেশন, আগে হলো রিলেশন, তারপরে পরে বিজনেস। আমরা আসলে প্রথমে তো বিজনেস করতে চাই, কিন্তু আসলে বিজনেস মানে কিছু রোলস আছে দেখবেন। আপনি যদি কোনো মুদি দোকান বা কোনো দোকানদারি করেন, আমি আপনাদেরকে একটা বেসিক কথা বলি, একটা দোকান শুরু করছেন, দোকান শুরু করার আগে আপনাকে আগে ওই এলাকার এরিয়া বুঝতে হবে। এরিয়া বুঝতে হবে কিভাবে, দেখবেন ওই এলাকার কয়টা বিল্ডিং আছে, কয়টা বিল্ডিং আছে, কয়টা মানে টিনের ঘর আছে। এখন ওই বিল্ডিং গুলার আশেপাশে মানে আপনার এরিয়ার কোন কোন লোকগুলা বাস করে। বাট এখানে ধরেন আপনার এরিয়াতে 200-500 লোক খুব রানিং, আপনার জন্য রানিং। তো এখানে মধ্যে স্পেসিফিক একটা বিল্ডিং এর 10টা ফ্ল্যাট আছে, 10টা ফ্ল্যাটের কিন্তু লোক আছে মিনিমাম যদি 5 জন করে গড়ে ধরি এক একটা ফ্ল্যাটের, তাহলে 5 × 10 = 50 জন। আপনি 50 জন ব্যক্তিকে ধরার দরকার নাই তো, আপনি ওই পুরা ফ্ল্যাটের 5 জন ব্যক্তিকে ধরেন, আপনার 50 জন অলরেডি আপনার কাছে চলে আসবে। এই 50 জনের সাথে আপনি ভালো ব্যবহার করেন, ভালো রিলেশন করেন, 50 জন অটোমেটিক আপনার কাছে চলে আসবে। এইটা হলো একটা 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 অর্গানাইজেশনের একটা ক্যালকুলেট করা। আমরা যারা যে এলাকায় বিজনেস করি, আপনি ওই এলাকার কিছু ব্যক্তিকে টার্গেট করেন, যার মাধ্যমে 100-500 জন লোক আছে। একটা ইমাম সাহেবকে আপনি টার্গেট করতে পারেন, একটা একটা শিক্ষককে আপনি টার্গেট করতে পারেন, সো একটা ফার্মাসিস্টকে টার্গেট করতে পারেন। আপনাকে একে একে আপনাকে চিন্তা চেতনাতে ক্যালকুলেট করতে হবে ওনার ভ্যালু ক্রিয়েটটা কত। বাট ওনার ওনার ভিতরে যে বিষয়টা আছে সেটা হলো উনি কতটুকু সম্মানী, ওনাকে কতটুকু মানুষ রেসপেক্ট করে। এমন জায়গায় আমার সময় দেই যে সময়টা আমার ওয়েস্টেজ হয়, এমন জায়গায় সময় দেই সময়টাই আমার বৃথা যায়। বাট আপনার সময়ের অনেক মূল্য আছে, আমারও সময়ের অনেক মূল্য আছে। বাট আমি যদি সেই সময়টা যদি একজন ভ্যালু ক্রিয়েট মানুষের সাথে যদি কোঅপারেশন করতে পারি, সেই সময় কখনো বিফলে যাবে না। ওই সময়টা 1000 গুণ সময় নিয়ে আপনার জীবনে তৈরি হবে। কিন্তু আমরা সময় যাই আলতু ফালতু জায়গায়, আজে বাজে জায়গায় সময় দিই। সেই সময় এই জন্যই আমাদের কি করে না, আমাদের গোলটা সবসময় ভুল হয়ে যায়। যে জায়গায় আসি, হার্ড পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করি, সে 6 মাস পরে ঘুরে ফিরে সে আগের জায়গায় থাকে। এই জন্য আমাদের ডেস্টিনেশন অনুযায়ী আমাদের কি হয় না, অ্যাচিভমেন্ট হয় না, বাট আমাদের স্থান পরিবর্তন হয় না। আমি আপনাদেরকে বলবো ডিএক্সএন বিজনেসের মতো এত সহজ বিজনেস কোথাও নাই। কিন্তু আমরা এতটাই কুইরা এবং আলসে যে আমরা কখনো পরিবর্তন চাই কিন্তু কাজ করতে চাই না, পরিবর্তন চাই কিন্তু আসলে হার্ডওয়ার্ক করতে চাই না। পরিবর্তনের জন্য আপনাকে একটা স্পেসিফিক রোলস নিয়ে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, রেগুলারিটি থাকতে হবে, রেগুলার প্রেজেন্ট থাকতে হবে। কোথায়? আপনি গ্রুপে একটা ভয়েসও করেন না, আপনার প্রত্যেকদিন একটা গ্রুপ মিটিং করেন না, আপনার আপনার লিডারদের বাট আপনার ডাউনলাইনে যারা আছেন তাদেরকে শিখার মন মানসিকতা আপনার নাই, এবং তাদের সাথে ভালো কোঅপারেশন নাই, এবং আপনাদের সপ্তাহে একটা মিটিং করতে সেই মিটিং গুলো পর্যন্ত আপনি অ্যাটেন্ড করেন না। রেসপন্সিবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট এনিবডি পারসন, কারণ আপনার দায়িত্ব আছে। যদি আপনি সেই দায়িত্বগুলো নিতে পারেন, বিশ্বাস করেন আগামী 6 মাস পরে আপনার টিম থেকে কয়েক কয়েক না কয়েকশো ব্যক্তি আপনার থেকে দায়িত্ব নেবে, কিন্তু আপনার নিজের রেসপন্সিবিলিটি ঠিক নাই। এই জন্য আপনার টিমেরও কোনো ব্যক্তি রেসপন্সিবিলিটি নেয় না। তার মানে ডিএক্সএন বিজনেস হলো টোটালি হলো লিডার বাই বিজনেস, লিড বাই বিজনেস, লিডার বাই বিজনেস, লিড থেকে লিডিং, লিড থেকে লিডিং। তার মানে আপনি আজকে লিড দিবেন, একসময় আপনার টিম থেকে অটোমেটিকলি তৈরি হবে, সেটা হবে লিডিং। ঠিক আছে? তার মানে আসলে ট্রান্সফার থেকে কি হয়, ট্রান্সমিশন। আপনি কি ট্রান্সফার ট্রান্সফার করতেছেন, আপনার তথ্যটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভুলই হবে। আপনি যদি রাইট ট্রান্সফার করেন তাহলে আপনার ট্রান্সফারটা শক্তিশালী হবে, মজবুত হবে। আর প্রতিনিয়ত যে ট্রান্সফার আপনি করতেছেন, প্রথমত কি করতে হবে,
শেয়ার করতে হবে, শেয়ার করতে হবে। প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এটা শেয়ার করেন, এটা ট্রান্সফার করেন। এক সময় দেখবেন ট্রান্সমিশন হবে, মানে এটা ট্রান্সমিশন হলো এক ধরনের বিস্ফোরণ। কিন্তু আসলে আমি ট্রান্সফারই করি না, কিন্তু বিস্ফোরণটা হবে কোত্থেকে? আর এটা হয় না বিদায় আমি হতাশ, আমার কাজ হচ্ছে না। আগামী একটা বছর 2025 সাল আপনাকে করে যেতে হবে, রেগুলার করতে হবে। বাট আপনি কাজগুলো যদি রেগুলার করতে পারেন, আপনি যদি এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারেন, কে করলো বা কে না করলো মাথায় দেখেন না। আপনার অফলাইন কি করছে না করছে এটা দেখার দরকার নাই। আমার অফলাইন কি করছে না করছে দেখার দরকার নাই। আমার অফলাইন শিক্ষক, আমার অফলাইন টিচার, সে তারটা সে বুঝবে। বাট আমি কি করতেছি সেটা হলো বড় বিষয়। আমার কাজটা আমাকে করতে হবে। বাট আমি আমার রেসপন্সিবিলিটি যদি রাখতে পারি, আমার রেসপন্সিবিলিটি যদি বজায় রাখতে পারি, তাহলে আমার বিজনেস 100% এখান থেকে ডেভেলপ হবে। তার মানে আমার লক্ষ্য কি, আমার চেতনা কি, আমার 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 উপরে তো আমার লিডার কি চায়, বাট আমার চাওয়াটার সাথে আমার লিডার সাথে মিলবে না তো। বাট আমার সাথে আপনার আপনি আমার ডাউনলাইন, আপনার সাথে আপনি মিলবে না তো। আমার ভিতরে কি চায়, আমার ভিতরে স্বপ্ন কি, আমার গোল কি, সেটা একমাত্র আমি জানি। বাট আপনার চাওয়ার উপরে ডিপেন্ড করবে আপনার পাওয়াটা, আপনি কি চান। বিষয়টা হলো এখানে আসলে আমরা কি চাই এইটাই জানি না, যে আসলে কি চাই। এই চাই কি যে চাই এটা জানি না বিদায় এই 2023 গেল, 24 গেল, 25 গেল, পরিবর্তন নাই, চেঞ্জ নাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি মহান রবের, যার এই প্রিয় মেন্টরের হাত ধরে 2020-এর জানুয়ারিতে আসার পর 21 সালে, আমি 2021 সালের আমি ডায়মন্ড কমপ্লিট করি। 22 সালে সিনিয়র স্টার ডায়মন্ড, 23 সালে সরি 21 সালে ডায়মন্ড, 22 সালে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, এবং 23 সালে সিনিয়র স্টার ডায়মন্ড, 24 সালে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, 25 সালে ইনশাল্লাহ আশা করছি অক্টোবর মাসে ডাবল ডায়মন্ড কমপ্লিট করবো। এর চেয়ে বেশি হতে পারে জানি না। সো প্রথম ফোকাসটা হলো ডাবল ডায়মন্ড। আমার টার্গেট হলো যেদিন থেকে জয়েন হয়েছি তার পরবর্তী বছর থেকে আমার একটা পজিশন হলো আমার দরকার। আমি থেমে নাই, আমি কচ্ছপের মতো আগাচ্ছি। বাট আমার কাজ তো রেগুলার হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি। এটা দেওয়ার মালিককে আল্লাহ, কিন্তু আমরা চেষ্টাই যদি না করি তাহলে হবে কোত্থেকে? প্রিয় ভাইজানরা যারা কথাগুলো শুনছেন, প্রিয় বোন এবং ভাইয়েরা, স্বপ্ন এইভাবে দেখেন, সেটা হয়তো বা ঘোড়ার গতিতে না হোক, অন্তত আপনার গতিটা ঠিক থাকলেও আপনি দেখবেন এক সময় আপনি এখান থেকে কি করবেন, একটা চমৎকার বিস্ফোরণ ঘটাইতে পারবেন। সেটা রেগুলার করেন। তেমনই যেমন আজকে রেগুলার থাকার কারণে আমাদের আলাউদ্দিন সুমন স্যার দীর্ঘ 19 বছর যাবত এই ডিএক্সএন সিস্টেমে, গতকালকে আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই 19.5 লাখ টাকার ব্যক্তি। অনেকে আপনারা হয়তো দেখছেন কি দেখেন নাই, সোশ্যাল মিডিয়ায় দেখছেন। গতকালকে এই লোকটার সাথে, এই আমাদের প্রিয় স্যারের সাথে কিন্তু আমার অনেকক্ষণ কথা হয়েছে। বাট আলাপ আলোচনা হয়েছে একমাত্র কি হওয়ার কারণে জানেন? লিডার হওয়ার কারণে, এই জায়গায় যাওয়ার কারণে, তার সাথে সরাসরি কোঅপারেশন করার সুযোগ হয়েছে, তার কিছু মূল্যবান কথা নিতে পারছি, জ্ঞান নিতে পারছি। এটা আমার কাছে কোটি টাকা সম্পদ, যেটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তার মানে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে অনেক ভালো ভালো লোকের শরণাপন্ন হবেন। দেখেন 19 বছর জার্নিতে উনার যে লাইফ স্টাইলটা বর্তমানে, এটা কল্পনা করতে পারবেন না যে উনি কোন জায়গায় আছেন এবং উনার বর্তমানে অবস্থানটা কোন জায়গায়। এটা আসলে আমি যদি ক্যালকুলেট করতে যাই আমার মাথা খারাপ হয়ে যাবে। আসলে উনার সুখ, উনার আনন্দ, আপনি আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না উনার ফ্রিডম লাইফটা কতটুকু এনজয়। তো আসলে আমরা এরকম একটা লাইফ চাই। একসময় মানুষ স্ট্রে করে, একসময় মানুষ ড্রপিং হয়ে যায়, একটা মানুষ কি হয়, ইনকাম প্যারালাইজড হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এর সাথে যদি আপনি কন্টিনিউ থাকেন, আপনার কখনো টাকার অভাব হবে না, কখনো ইনকামের অভাব হবে না, মাস শেষে টেনশন করতে হবে না, মাস শেষে কোথায় টাকা পাবে সেই কখনো ভাবতে হবে না, পরিবারকে নিয়ে ভাবতে হবে না। লাইফটাকে চমৎকার এনজয় নিতে পারবেন, কখনো আপনি স্ট্রেসে ভুগবেন না, টেনশনে ভুগবেন না। কিন্তু এত কিছু জানার পরেও, জ্ঞান নেওয়ার পরেও আজকে যে কথাগুলো বলতেছে হয়তো বা অনেকের কাছে মাথার উপর দিয়ে যেতেছে, আবার অনেকের কাছে হৃদয়ে লাগতেছে। যার কাছে হৃদয়ে লাগতেছে তার কাছে মনে হইতেছে আমি কালকে ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাব। না, আমার কথা শুনে আপনার মাথার উপর দিয়ে দরকার নাই, 100% মোটিভেশনের দরকার নাই। শুধু একটা সিদ্ধান্ত নেন যে আই ক্যান ডু ইট। এই 2025 সালে আমি আমার সর্বোচ্চ সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী প্রত্যেক দিন রেগুলার, প্রতিদিন এটাকে অ্যাক্টিভিটি রাখেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করেন। পরিবারের সবার সাথে কোঅপারেশন রাখেন। মা বাবার দোয়া যদি বাঁচা থাকে তাদের সাথে দোয়া নেন। স্ত্রীর প্রতি আপনি যথেষ্ট সদয় থাকেন, তার কাছে দোয়া চান। স্ত্রী কিন্তু আপনার একজন অর্ধাঙ্গিনী, ঠিক আছে? কারণ তার দোয়া কিন্তু কবুল হবে। কারণ একটা স্ত্রী, আমরা যদি বাইরে থাকি, হয়তো বা বাইরে বিভিন্ন মানুষের চলাফেরা করি, আমরা কিন্তু অনেক সময় ভুল ভালো হলো মিথ্যা কথা বলি। আপনার ঘরের স্ত্রী কিন্তু সে বাইরে যাওয়ার সুযোগ নাই, তার কিন্তু মিথ্যা কথা বলার অভ্যাসটাও
কম। অতএব স্ত্রীর কথা স্বামীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার পরিবারের সকলের কাছে দোয়া নেবেন এবং মা বাবার কাছে দোয়া নেবেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন যে আল্লাহ তুমি এখান থেকে আমাকে কামিয়াবি করো। প্রয়োজন হলে নামাজ 2 রাকাত বাড়ায়া পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এই ডিএক্স এর মতো নিয়ামত পাওয়ার পরে যদি আফসোস করেন আর এতে কাজ না করেন, তাহলে পৃথিবীর কোনো সেক্টর নাই যে আপনাকে আর সুযোগ দেওয়ার রাস্তা আপনাকে তৈরি করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের মিটিং এখানেই শেষ করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর